এরকম কোনো কাজ করবো না যে মানুষের বস ডাকা লাগবে, কিন্তু মানুষ থেকে টাকার জন্য হাত পাতা লাগবে। এই কারণে আমি এই কাজটা করি। যে আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো কিছু শেখার থাকে ভাই, অবশ্যই আপনাকে এই ছোট ভাইকে দেখে অবশ্যই শিখতে হবে, কারণ সে কিন্তু স্টুডেন্ট, সে কিন্তু লেখাপড়ার পাশাপাশি ফুড পান্ডায় কাজ করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তোমার এই ধরো ফুড পান্ডায় তুমি কয়টা থেকে কয়টা ডিউটি করো? আমি ভাই পার্ট টাইম ডিউটি করি, পড়ালেখা শেষ করে 7 ঘন্টা কিংবা 8 ঘন্টা। এই যে এটা কিন্তু লেখাপড়ার পাশাপাশি 7 ঘন্টা থেকে 8 ঘন্টা সে ডিউটি করে। তোমার অনুমানিক কয় টাকা প্রত্যেকদিন থাকে অ্যাভারেজে? একটু ভাই ধারণা দিতে। এইটা হচ্ছে দৈনিক এরকম 500 হয়, আবার 1000ও হয়। ওইটা হচ্ছে ডেলিভারির উপর নির্ভর করে আর তার কষ্টের উপর নির্ভর করে। ভাই ফুড পান্ডা এমন একটা কাজ, এটা হচ্ছে আপনি যত পরিশ্রম করবেন তত আয়, নাকি ভাই? জি ভাই। আপনি যত পরিশ্রম করবেন, আপনি যত ডিউটি করবেন, আপনি কিন্তু চাইলে 24 ঘন্টা করতে পারবেন, ওটা তো একটা মানুষের পক্ষে সম্ভব না। আর আপনি যতক্ষণ পারবেন ততক্ষণ করবেন, এইভাবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আপনাদের অবশ্যই এই ছোট ভাইকে থেকে শেখা উচিত যে কিছু করতে হবে, কারণ সে কিন্তু লেখাপড়ার পাশাপাশি করতেছে। ভাই তোমার মতে চাকরি বেশ নাকি ব্যবসা? আমার কাছে ভাই, আমার যেটা সত্যি কথা, ছোট থেকে এরকম কোনো কাজ করবো না যে মানুষের বস ডাকা লাগবে, কিন্তু মানুষ থেকে টাকার জন্য হাত পাতা লাগবে। এই কারণে আমি এই কাজটা করি, যে নিজে কিছু টাকা জমা ভবিষ্যতে করবো, এই ব্যবসা। ভাই আপনাদের অবশ্যই পরে দেখে অবশ্যই শেখা উচিত যে কিছু কারো চাকরি না করে অবশ্যই ব্যবসা করা বেস্ট। এটা আমিও বলি, আপনারাও জানেন। কারণ চাকরি কিন্তু ভাই মানুষের একটা হুকুম, যে ছোট ভাই বলছে যে কারো হুকুম মানবে না, এটা হচ্ছে ব্যবসার স্বাধীনতা ভাই। আপনি কারো কথা মানতেছেন না, আপনার মতো আপনি করতেছেন, এটাই ব্যবসারই। তাই আমি বলি কি, আপনারা ঘরে বসে না থেকে যে কোনো ছোট্ট উদ্যোগ নেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।